আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? তুই আমার বাবার খুন, তোর কারণে আমার বাবা মারা গেছে। যে বাড়িতে আমার বাবা নেই, যে বাড়িতে আমার বাবার খুনির সঙ্গে আমাকে থাকতে হবে, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। বাবা ছেড়ে চলে গেল, এখন তুই আমাকে ছেড়ে চলে যাবি? আপা তুই না বলছিলি তুই আমার মা? ছাড়, তোর ওই দুষ্ট মুখের মিষ্টি কথা আমাকে আর ভোলাতে পারবে না। তুই কি ভেবেছিস তোর এই ভোলা চেহারার নাটক দিয়ে আমাকে আবার গলাবি? কখনো না। তোর এই চেহারা দেখে আমি ভুলে যাব না আমার বাবার মৃত্যুর জন্য তুই দায়ী। কেন করেছিস এমনটা? আমার সঙ্গে বিয়ে ঠিক হওয়া ছেলের সাথে তুই নিজে বিয়ে করার জন্য? যা কর, ওকে বিয়ে করে তুই সুখে থাক। আমি তোকে কোনো অভিশাপ দিব না, দোয়া করি তুই সুখী হ। কিন্তু আমরা তো তোর জন্য কিছুই করতে পারিনি। যে খেয়াল রাখিস, ভালো থাকিস। আপা বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুই আমাকে ছেড়ে চলে যাস না আপা, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না। বাবা আমি যেতে দিব না, আমি যেতে দিব না। ছাড় ছাড় বলছি। খবরদার, তোর এই পাপী মুখে তুই আর আমাকে আপা বলবি না। তোর এই চেহারাটা দেখলে না আমার বাবার মৃত্যুর দৃশ্যটা আমার চোখের সামনে চলে আসে। আমি আর তখন নিজেকে শান্ত রাখতে পারি না। আমার তোর প্রতি ঘৃণা হয়, ঘৃণা দেখে। আবার তুই শোন, আমার কথা শুনবি তুই? কি শুনবো তোর কথা? কি নতুন গল্প শোনাবি তুই আমাকে? তোর কারণে আমার বাবা মারা গেছে, আমি এতিম হয়েছি, এরপরও বলছিস তোকে আমি আবার সুযোগ দিতে? আরে তোকে যদি আমি আবার সুযোগ দেই তুই আবার আমার পিঠ পেঁচিয়ে এসে চোবল দিবি। তুই একটা কাল লাগেনি। সব মিথ্যা আপা, আপা সব মিথ্যা, আমাকে একটু বিশ্বাস কর আপা, সব মিথ্যা। বিশ্বাস? তুই কোন সত্যি আর কোন মিথ্যের কথা বলছিস? হ্যাঁ, আমার বাবা মৃত্যুর আগে যা বলে গেছে সব মিথ্যে, আর তুই যা বলছিস সব সত্যি। এটাই তো আমাকে বোঝাতে যাচ্ছিস। দেখ, তোর ওই কাল লাগেনি চেহারা আমার সামনে আর আনবি না। আমি তোকে দেখতে চাই না, আমার সামনে থেকে সরে যা, সরে যা। আপু 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 যাস না, আপু যাস না, আপু আমাকে ছেড়ে যাস না। আপু আপু যাস না, আপু বাবা কই তুমি? আমাকে আপু ছেড়ে চলে গেল, তুমিও ছেড়ে চলে গেল, আমার কি হবে? কি হচ্ছে? রাজু, হেল্প! কেউ কে আছেন? হেল্প! হেল্প করুন প্লিজ, কেউ কে আছেন? রাজু সাহেব, আপনার মাথার আঘাতটা বেশি একটা গুরুতর না, তবে উনি যদি সঠিক সময়ে না নিয়ে আসতো সেক্ষেত্রে হয়তো বা গুরুতর হতে পারতো। কারণ আমি যতটুকু শুনলাম আপনি যেখানে পড়েছিলেন সেখানে যদি লেট হতো, রক্তক্ষরণ হতো, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতো। আপনার উচিত ওনাকে ধন্যবাদ দেয়া। কি বলছেন এসব? ওনাদের সাথে আমি এত অন্যায় অবিচার করার পরে উনি আমাকে হসপিটালে নিয়ে আসছেন। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি,
প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রাজু সাহেব, আপনি কি ওনাকে আগে থেকে চিনেন? হ্যাঁ, ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি আমি ওনার ছোট বোনকে পছন্দ করতাম, তাই তাই মিথ্যে নাটক করেছিলাম। মিথ্যে নাটক মানে? আমি আপনার ছোট বোনকে পছন্দ করি সেই কথা জানতে পেরে উনি আমাদের বাড়িতে এসেছিলেন। উনি আমাদের বাড়িতে এসে অনেক অনুরোধ করেন, অনেক আকুতি মিনতি করে উনি আমাকে আপনাকে বিয়ে করাতে রাজি করেন। আমি রাজিও হই, কিন্তু বিয়ের আসরে যেসব ঘটনা ঘটেছিল সম্পূর্ণ আমার অভিনয় ছিল, মিথ্যা নাটক ছিল। আমি এত অন্যায় করার পরও আপনি আমাকে কেন বাঁচালেন? আমার মতো মানুষের মরে যাওয়াই উচিত ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মানে আমার ছোট বোন বারবার যে সত্যি কথাটা আমাকে বলতে চাচ্ছিল সেটা ছিল এটাই। না, আমি না জেনে না বুঝে আমার ছোট বোনের উপর অনেক বড় অপবাদ দিয়ে ফেলেছি। আমরা ওকে বলবো যে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে চলে আসলাম। না না, আমি আমার বোনের সাথে অনেক বড় অন্যায় করেছি। না, আমার বোনকে আমি একা ফেলে এসে অনেক বড় অন্যায় করেছি। আমি এটা একদম ঠিক করিনি। আমি এক্ষুনি আমার বোনের কাছে যাবো। আমি এক্ষুনি আমার বোনের কাছে যাবো। কোথায় যাচ্ছেন? শুনুন, আমিও যাব। আরে, মেয়েটার বাবা মারা গেল কয়দিন আগে। একমাত্র বড় বোন ছিল, সেও বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমার মেয়েটাও মারা গেল। মায়া, মায়া, মনোমা, কি হয়েছে তোর? কথা বল। কি ব্যাপার? আমার বোন কথা বলতেছে না কেন? আর কি হয়েছে? বলেন কি, আপনারা কথা বলতেছেন না কেন? এই মায়া, মায়া রে, কথা বল। আপনার বোনের বাইছে না। না, আমার বোন মরতে পারে না। আমার বোনের কিছু হয় নাই। আমার বোন আমার রেখে কোথাও যেতে পারবে না। মায়া, কোথাও আমি অনেক অন্যায় করে ফেলছি তোর সাথে। আমি তোর কথা বিশ্বাস করি নাই, আমি ভুল করছি। তুই বোন, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। তুই দেখ, একবার চোখ খুলে দেখ, সব সত্যি জেনে গেছি রে, সব সত্যি জেনে গেছি। আমি জানি আমার বোন নির্দোষ। আমার বোন হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি তোর কথা বিশ্বাস করি নাই। আর আমি তো নিব খারাপ, আমি তো বেঈমান। তুই তুই আমার ছোট বোন হয়ে আমাদের জন্য কত কিছু করেছিস। এই সংসারটা নিজের হাতে তুই সামলেছিস। বাবাকে আমাকে কোনোদিনও কষ্ট করতে দিস নাই, অথচ আমরা কিনা একটা বাইরের মানুষের জন্য তোকে মনে বুঝলাম, তোকে কষ্ট দিলাম। দেখেন, আপনার একটা সামান্য মিথ্যা কি করে ফুলের মতো দুইটা জীবনকে শেষ করে দিল, একটা সোনার সংসারকে ধ্বংস করে দিল। এই আপনার একটা মিথ্যে কথার জন্য আমি আমার আদরের বোনকে হারালাম, আমার বাবাকে হারালাম, আমি এতিম হয়ে গেলাম। আসলে সব দোষ আমার। আমি আমার সব দোষ স্বীকার করছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আপনার পাশে দাঁড়াতে চাই। ভুল, এটাকে ভুল বলে? এটা পাপ, এটা এমন একটা পাপ যে পাপের কোনো ক্ষমা হয় না কোনোদিনও। আপনার কারণে আমি আমার আদরের বোনকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি,
আর সেই আপনি কি করে ভাবলেন আমি আপনার মতন লোককে ক্ষমা করে দিব? আমি আবার আপনাকে সুযোগ দেব আমার পাশে এসে দাঁড়ানোর? সরি। সরি? একটা সরিতে সবকিছু সমাধান হয়ে যাবে? আপনার ওই একটা সরি কি পারবে আমার বোনকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবে? যদি না পারে তাহলে সেই সরি কেন বলছেন? কেন? যান, আপনাকে ক্ষমা করে দিলাম, আপনি চলে যান। আপনার চেহারা আমি দেখতে চাই না। আপনি এখানে থাকলে আমার কলেজার টুকরা কষ্ট পাবে, আমার মনের আত্মা কষ্ট পাবে। আমি আর আমার মনের আত্মাকে কষ্ট দিতে চাই না। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। চলে যান, চলে যান, চলে যান, আমাকে একা থাকতে দিন। মায়া, মায়া, কথা বলো মায়া, আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ, আমার বোনকে বাঁচাও।